এবার আমরা দেখব অ্যাকর্ডিং টু এনসিইআরটি ইন বিটুইন লাইন্স, একদম প্রতিটা লাইন ধরে ধরে আমরা বোঝার চেষ্টা করব যে প্লাজমোলাইসিস কী। প্লাজমোলাইসিস সম্পর্কে আগের লেসনটা ভালো করে দেখে নিয়েছো, এবার এটাকে আমরা দেখে নিই। প্লাজমোলাইসিস কথাটা প্লাজমম এবং লাইসিস হয়ে যাবে, যার জন্য প্লাজমোলাইসিস। দ্য বিহেভিয়ার অফ প্লান্ট সেল অর টিস্যু, কার টিস্যু? প্লান্ট সেলের কিন্তু ধরা হচ্ছে, অ্যানিম্যাল সেলে প্লাজমোলাইসিস হয় না। উইথ রিগার্ড টু দ্য ওয়াটার মুভমেন্ট ডিপেন্ডস আপন দ্য সারাউন্ডিং সলিউশন। তার মানে কোষের এই সেলটার বাইরে কি টাইপের সলিউশন, হাইপো না হাইপার না আইসো সলিউশন আছে, তার উপর ডিপেন্ড করবে সেলের বিহেভিয়ার। সে ওয়াটার ইনটেক করবে না ওয়াটার আউট করবে, তার উপর ডিপেন্ড। না আইসো অবস্থায় থাকলে আউট এবং ইন একই সঙ্গে চলবে। 3 টাইপস অফ সারাউন্ডিং সলিউশন হতে পারে অ্যাকর্ডিং টু এনসিইআরটি। আইসোটোনিক সলিউশন অর্থাৎ দ্য সলিউশন প্রেজেন্ট আউটসাইড দ্য সেল হ্যাজ ইকুয়াল and equivalent concentration with intracellular fluid, that is called isotonic. When external solution of a cell is equal to osmotic pressure, osmotic pressure টা কি ভালো করে বুঝে নাও, osmotic pressure or concentration of cytoplasm and cell sap, then called isotonic. এইখানে নতুন একটা টার্ম পেলাম, অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার কার উপর ডিপেন্ড করে? 100% যদি ওয়াটার থাকে, 100% ওয়াটার থাকলে সেখানে হচ্ছে কি না, ওয়াটার পোটেনশিয়াল 100%। এই অবস্থায় কিন্তু আইসোটোনিক সলিউশন বলতে পারবো না। কেন না, যেহেতু আমরা সলিউশন কথাটা ইউজ করছি, অতএব এখানে কোনো না কোনো পরিমাণ সলিউট মিক্সড আছে এবং সেটা তার যা গাঢ়ত্ব আউটসাইড দ্য সেল এবং উইদিন দ্য সেল, দ্যাট ইজ প্রোটোপ্লাজম, সেম। তাহলে অসমোটিক প্রেশার কে ক্রিয়েট করে না, সলিউট যখন কোনো সলভেন্টে মিশছে তখন কিন্তু অসমোটিক প্রেশার ক্রিয়েট হয়। ঠিক আছে, সেই কথাটি বলা হচ্ছে। সেটা কতটুকু বাড়বে না কমবে বা কী হবে তাও ডিপেন্ড করছে কি কনসেন্ট্রেশনে সলিউটটা তার মধ্যে প্রবেশ করছে। আবার পড়ছি লাইনটা, হোয়ের এক্সটার্নাল সলিউশন অফ এ সেল ইজ ইকুয়াল টু osmotic pressure, দ্যাট ইজ কনসেন্ট্রেশন অফ সাইটোপ্লাজম অ্যান্ড সেল স্যাপ, দেন ইট ইজ কল্ড আইসোটোনিক। তখন কি হবে না, এক্সটার্নাল ইন্টারনাল সলিউশন হ্যাভ সেম ওয়াটার পোটেনশিয়াল। তার মানেটা কি, যে প্রোটোপ্লাজমে দেখা গেল 90% ওয়াটার ছিল আর 10% আদার সলিউট ছিল, ঠিক একইভাবে এর বাইরেও কিন্তু সেম থাকতে হবে। সেটা হয়তো সলিউটের বিভিন্নতা হতে পারে, আয়ন হতে বিভিন্নতা, কিন্তু যদি সেম হয় তবেই। That is, if external solution balance the osmotic pressure of the cytoplasm, it is said to be isotonic. ক্লিয়ার হয়েছে? আইসোটোনিক সলিউশন হচ্ছে ইকুইলিব্রিয়াম, তখন 1 অণু বা 100 অণু জল যদি ঢোকে 100 অণু জল বেরিয়ে যাবে ইন কেস অফ অ্যানিম্যাল সেল। বাট ইন কেস অফ প্লান্ট সেল, সেই জন্য অ্যানিম্যাল সেলটা কী হয়, আইসোটোনিকে নর্মাল কন্ডিশনে আসে। কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রে ফ্লাসিড বলি, মানে তার কিছুটা চাহিদা থেকেই যায়। কারণ প্লান্ট সেলের ক্ষেত্রে আগের ভিডিওতে বলেছিলাম যে প্লান্ট সেলের ক্ষেত্রে তাদের কি করতে হয় না, ওয়াটার
যতটা না তার অন্তত কিছু পার্সেন্টেজ, অতি ক্ষুদ্র পার্সেন্টেজটা, সেটা তার ইউজ করতে হয় মেটাবলিক পারপাসে, যেমন ফটোসিনথেসিসে। তাহলে জলের ঘাটতিতে থেকেই যায়, সবসময়ের জন্যই জলের একটা সামান্য ঘাটতি থাকবে, সেই জন্য ফ্লাসিড অবস্থায় থাকে। হাইপোটোনিক সলিউশন, ইফ এক্সটার্নাল সলিউশন ইজ মোর ডাইলুট, ডাইলুট যদি বেশি হয় তাহলে কি ওয়াটার পটেনশিয়াল তাহলে কি হবে? বেশি হবে। তাহলে কি বলছে, ই এক্সটার্নাল সলিউশন ইজ মোর ডাইলুট দ্যান দ্য সাইটোপ্লাজম, দেন ইট ইজ কল হাইপোটনিক। তাহলে হাইপোটনিকে তোমার এক্সটার্নাল যে ফ্লুইডটা থাকবে তার ওয়াটার পটেনশিয়াল বেশি হবে, আর সেলের ভেতরে ওয়াটার পটেনশিয়াল কম হবে। তাহলে কি হবে? জল বাইরের থেকে ভেতরে ঢুকবে, এন্টার করবে ওয়াটার from outside to inside the cell. Then hypertonic solution, if external solution is more concentrated কার পরিপ্রেক্ষিতে? সেল, then it is hypertonic. হাইপার মানে হচ্ছে অ্যাবভ টনিসিটি, হাইপো মিনস বিলো টনিসিটি। এক্সটার্নাল সলিউশনে তখন লেস ওয়াটার পোটেনশিয়াল হয়ে যাবে, আর সেলের ক্ষেত্রে হাই ওয়াটার পোটেনশিয়াল, জল তখন বেরিয়ে যাবে, ওয়াটার রিমুভ ফ্রম সেল টু আউটসাইড। তার ফলে প্লাজমোলাইসিস হবে। সেল সয়েল ফুলে যাবে ইন হাইপোটনিক সলিউশন অ্যান্ড শ্রিঙ্ক, এবং কুচকে যাবে ইন হাইপারটনিক সলিউশন। ব্র্যাকেটের মধ্যে যে কথাগুলো বলা হয় সেগুলো এনসিটি না, সেগুলো বোঝানোর জন্য তোমাকে বলেছি। সেলের মধ্যে তাহলে কি লেস হাইপোটনিক বলেছে, তাহলে লেস হচ্ছে ওয়াটার পোটেনশিয়াল থাকবে, তাহলে সয়েল হবে সেই জন্য, তাহলে এন্ডো অসমোসিস হবে ইন হাইপোটনিক সলিউশন। তাহলে হাইপোটনিক সলিউশনে কি মোর ওয়াটার পোটেনশিয়াল, অ্যান্ড শ্রিঙ্ক করবে কখন না মোর ওয়াটার পোটেনশিয়াল প্রেজেন্ট ইন দ্য সেল, তখন কী হবে? জল বেরিয়ে যাবে, এক্সো অসমোসিস, আলটিমেটলি যেটা হচ্ছে ডিপ্লাজমোলাইসিস হয়ে যাবে। ঠিক আছে, আলটিমেটলি এটা প্লাজমোলাইসিস হবে। সিঙ্ক করে জল বেরিয়ে যাবে, এটা ভুল লেখা হয়েছে, এটা হবে প্লাজমোলাইসিস হবে, আলটিমেটলি প্লাজমোলাইজড সেল হয়ে যাবে, সিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, কারণ হাইপারটনিক সলিউশনে যখনই আমরা একটি সেলকে দেব তাহলে তার ভেতর থেকে জল বেরিয়ে গেলে কী হবে? প্লাজমোলাইজড হয়ে যাবে সেলটা। প্লাজমোলাইসিস অকার when water moves out of the cell and the cell membrane of the plant cell shrinks away from its cell wall, যে আগে আলোচনা করেছি আগের লেসনটা, এইটাই বলবো ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস। দেখো এনসিআরটিতে কিন্তু ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস কথাটা বলেনি, কিন্তু এই কথার অর্থটাই বোঝাচ্ছে যে ইনসিপিয়েন্ট প্লাজমোলাইসিস, কারণ জাস্ট বলছে যে সিঙ্ক অ্যাওয়ে হয়ে যাচ্ছে। দিস অকার্স হোয়েন সেল অর টিস্যু ইজ প্লেসড ইন এ সলিউশন দ্যাট ইজ হাইপারটনিক টু দ্য প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হচ্ছে তখন হাইপো, অর্থাৎ বেরিয়ে যাবে। লেস হাইপারটনিকে কী হবে? মোর সলিউটস অ্যান্ড লেস ওয়াটার পোটেনশিয়াল। এই সলিউটস মানে হচ্ছে নেগেটিভ, সেটাকে আমরা কি বলি? সলিউট পোটেনশিয়াল বলি। এইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পরের যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, এবং এই ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা এইটাই, কারণ এখান থেকে কিন্তু বিভিন্ন জায়গায় আগেই বলেছি অমিট করে দিয়ে সেটা তোমাকে লেভেল করতে হতে পারে। ফার্স্ট যেটা হচ্ছে প্লান্ট সেলের প্লাজমোলাইসিস, এ হচ্ছে হাইপারটনিক, আমি উপর লিখে দিয়েছি হাইপারটনিক, বি হচ্ছে আইসোটনিকে আছে, আর সি হচ্ছে হাইপোটনিক সলিউশনের মধ্যে আছে প্লান্ট সেলটা। তাহলে প্লান্ট সেল এখানে কি হচ্ছে? ফ্লাসিড অবস্থা হচ্ছে, অ্যানিম্যাল কিন্তু নর্মাল কন্ডিশন হবে ইন কেস অফ আইসোটনিক সলিউশন। বিতে দেখো আগে বলি যে এটা প্লাজমোলাইড হচ্ছে কেন? হাইপারটনিকে আছে, তার মানে জল বেরিয়ে যাচ্ছে, এটা কোনো প্রবলেম নেই, আমরা বুঝে গেছি। এটা হাইপার বাইরে, আর এখানে হাইপো, জলটা সেই জন্য ঢুকছে। প্রবলেমটা কিছু ছাত্রের হয় যে স্যার
আপনি তো প্লান্ট সেলের এই অ্যানিমাল সেলের ক্ষেত্রে নর্মাল বলেছেন আইসোটোনিক সলিউশনে, এখানে ফ্লাসিড কেন? ফ্লাসিড কেন তার উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। ফ্লাসিড তার কারণ একটাই, ইন কেস অফ প্লান্ট সেলের মধ্যে ওয়াটার মেটাবলিজমের জন্য বিশেষভাবে প্রয়োজন, সেই জন্য কিছু ঘাটতি, সামান্য ঘাটতি জল সবসময় থাকতে থাকে। অতএব সবসময় প্লান্ট সেল কিছু না কিছু জল নিতে চায় তার আভ্যন্তরীণ মেটাবলিজম মেটানোর জন্য। ওয়াটার মুভস আউট, ইট ইজ ফার্স্ট লস্ট ফ্রম দ্য সাইটোপ্লাজম দেন ভ্যাকুয়াম। তার মানে সেল যদি একটা প্লান্ট সেল হয়, তাহলে এই যদি সেন্ট্রাল ভ্যাকুয়াল হয়, জল প্রথমে এখান থেকে বেরোবে, নেক্সট যখন কুচকে যাচ্ছে তখন সেন্ট্রাল ভ্যাকুয়াল থেকেও জল বেরোবে, ন্যাচারালি তাই হয়। আবার ঢুকবে যখন এর মধ্যে দিয়ে ঢুকবে, তারপর এখান থেকে সাইটোপ্লাজমে এই সেন্ট্রাল ভ্যাকুয়াল আসবে, টোনোপ্লাস্ট ভেদ করে। মূল কথা আমরা বুঝি যে জল যদি কোষে ঢোকে, কোথায় ঢোকে না সেন্ট্রাল ভ্যাকুয়ালের স্যাপে ঢোকে। জল যদি বেরিয়ে যায়, কোথার থেকে বেরিয়ে যায়? সেন্ট্রাল ভ্যাকুয়ালের স্যাপের থেকে বেরিয়ে যায়। কিন্তু মাথায় রাখতে হবে, ইন বিটুইন টোনোপ্লাস্ট অ্যান্ড সেল মেমব্রেন দ্যার ইজ প্রেজেন্ট, কি আমরা বলি সেটাকে? সাইটোপ্লাজম। অত সাইটোপ্লাজমের ব্যাপারটা মাথায় রাখতেই হবে। দ্য ওয়াটার হোয়েন ড্রন আউট, যখন বেরিয়ে যায়, অফ দ্য সেল থ্রো ডিফিউশন। কেন ডিফিউশন বলা হচ্ছে? তার একটাই কারণ, আগের দিন বলেছিলাম যে সেল ওয়াল কিন্তু কোনো ব্যারিয়ার নয়, আর জল তো ডিফিউশনই হবে, কারণ হাই কনসেন্ট্রেশন অফ ওয়াটার, দ্যাট ইজ হাই পোটেনশিয়াল অফ ওয়াটার। আর আগের দিন যেটা বলেছিলাম যে হাই তোমার এনার্জি অফ ওয়াটার থেকে লোতে যাবে, তাই বলা হচ্ছে ওয়াটার হোয়েন ড্রন আউট অফ দ্য সেল থ্রো ডিফিউশন ইনটু এক্সট্রা সেলুলার ECF, এক্সট্রা সেলুলার ফ্লুইড, ইটস আউটসাইড, আর ICF হচ্ছে ইনসাইড ফ্লুইড, কজেস প্রোটোপ্লাজম শ্রিঙ্ক অ্যাওয়ে ফ্রম দ্য ওয়াল, একদম পুরো সরে আসছে, একদম বাইরে, একদম কুচকে যাচ্ছে। দিস ইজ এভিডেন্ট প্লাজমোলাইসিস, একদম শেষ পর্যন্ত সরে গিয়ে দ্য সেল ইজ সেড টু বি প্লাজমোলাইজড, তখন সেলটাকে আমরা বলবো প্লাজমোলাইজড হয়ে গেছে। ঠিক আছে? দ্য মুভমেন্ট অফ ওয়াটার অকার্ড অ্যাক্রস দ্য মেমব্রেন মুভিং ফ্রম অ্যান এরিয়া অফ হাই ওয়াটার পোটেনশিয়াল, এতক্ষণ যা যা বলছিলাম, দ্যাট ইজ দ্য সেল, টু অ্যান এরিয়া অফ লোয়ার ওয়াটার পোটেনশিয়াল আউটসাইড দ্য সেল। তাহলে প্লাজমোলাইট তাই হবে, কোনো অসুবিধা নেই বুঝতে। তাহলে কারণ মুভমেন্ট অফ ওয়াটার কেন হবে সেল টু এক্সট্রাসেলুলার ফ্লুইড? কারণ না হাই পোটেনশিয়াল ওয়াটার প্রেজেন্ট উইদিন দ্য সেল। ঠিক দেখো, এখানে অনেকগুলো টার্ম আমরা পাবো, ওয়াটার পোটেনশিয়াল, সলিড পোটেনশিয়াল, তারপরে তোমার প্রেশার পোটেনশিয়াল, অনেক কিছু। প্রত্যেকটা কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে এসেছি এবং আগেও দিকেও বোঝাবো। নেক্সট একটা কোশ্চেন করেছে NCERT, হোয়াট অকুপাইজ, যা আমি বলে রেখেছি আগেই, হোয়াট অকুপাইজ দ্য স্পেস বিটুইন সেল ওয়াল অ্যান্ড সাঙ্কেন প্রোটোপ্লাস্ট। তার মানে সেল ওয়াল অ্যান্ড সাঙ্কেন প্রোটোপ্লাস্ট, মানে এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে কি থাকবে? তো উত্তর আমরা জানি, হাইপারটোনিক সলিউশন অর প্লাজমোলাইজিক সলিউশন প্রেজেন্ট the space in between cell wall and cell membrane। ঠিক আছে? এটা কখন দেখা যাবে? প্লাজমোলাইট সেটা শুরুতেও দেখা যাবে কম এবং শেষে দেখা যাবে অতিরিক্ত পরিমাণে। When the cell or tissue is placed in isotonic solution, there is no net flow of water towards inside and outside। তার মানে 10টা ঢুকলে 10টা বেরিয়ে যাবে, সেই জন্য নেট ফ্লো 0 এবং এটা ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে। ইফ দ্য এক্সটার্নাল সলিউশন ব্যালেন্স, যদি এক্সটার্নাল সলিউশন ব্যালেন্স দ্য অসমোটিক প্রেশার অফ দ্য সাইটোপ্লাজম, তখন তাকে বলবো আমরা আইসোটোনিক। কেন? কারণ এইখানে দেখো, একটু ঘুরিয়ে বললো অসমোটিক প্রেশার। অসমোটিক প্রেশার কিসের জন্য হয়েছে? না সলিউটের জন্য হয়েছে। ঠিক আছে?
অসমোটিক প্রেশারটা কিসের জন্য হচ্ছে? সলিড মিশিয়েছো তাই তো হয়েছে। দেখো ভলিউম বাড়ছে, ভলিউম কি নাথিং বাট পাওয়ার অফ পুশিং পাওয়ার। তাহলে ওয়াটার যদি ঢোকে তাহলে সে তো কোষের মধ্যে যখন ঢুকবে সে কি করবে? প্রথমে সে যখনই ভ্যাকুলার স্যাপে চলে আসলো, সে ভ্যাকুলার স্যাপ প্রেশার করবে কার গায়ে? না টোনোপ্লাস্টকে। টোনোপ্লাস্ট কাকে প্রেশার করবে? সাইটোপ্লাজমকে। সাইটোপ্লাজম কাকে প্রেশার করবে? সেল মেমব্রেনকে। সেল মেমব্রেন কাকে প্রেশার করবে? সেল ওয়ালকে। অতএব সেল টার্জিড হয়ে যাবে। এবং যদি এক্সটার্নাল সলিউশন আর ইন্টারনাল সলিউশন যদি সেম থাকে, এখানে সাইটোপ্লাজম বলেছে মানে ধরে নাও কোষের ব্যাপারটাই বলেছে, অসমোটিক প্রেশার যদি ব্যালেন্স থাকে তখনই কিন্তু দ্য আইসোটোনিক সলিউশন ইজ প্রেজেন্ট ইন সেল অ্যান্ড অলসো আউটসাইড দ্য সেল। When water flows into the cell and out of the cell and are in equilibrium, যেটা বারবার বলছি, the cells are said to be flaccid, তখন ফ্লাসিড। তাহলে কি হলো? ইকুইলিব্রিয়াম কন্ডিশন মানে আইসোটোনিক কন্ডিশনে একটা প্লান্ট সেল ফ্লাসিড অবস্থা থাকবে, একটি অ্যানিমাল সেল নর্মাল কন্ডিশনে থাকবে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে? দ্য প্রসেস অফ প্লাজমোলাইসিস ইউজুয়ালি রিভার্সেবল। দেখো এই কথাটুকু বললো, এই যে রিভার্সেবল কথাটা বললো, দ্যাট ইজ ডিপ্লাজমোলাইসিস। তার মানে প্লাজমোলাইসিস মানে জল বেরিয়ে যাওয়া, ডিপ্লাজমোলাইসিস মানে জল প্রবেশ করা। এরপর আমরা পড়ব টার্গার প্রেশার, এবং প্রথমেই আমরা যেটা পড়ব হচ্ছে বোঝার জন্য পড়ব, তারপরে আমরা নিটে ঢুকবো।